আম কেনার সময় প্রথমেই এর বোঁটার চারপাশ থেকে ঘ্রাণ নিন। প্রাকৃতিকভাবে পাকা আমের বোঁটা থেকে একটা মিষ্টি চেনা সুবাস বের হবে। কেমিক্যাল দিয়ে জোর করে পাকানো আমে এই চিরচেনা সুবাস থাকে না। আমের চামড়া যদি টানটান থাকে তাহলে তা পরিপক্ক আম। বিপরীতে চামড়া ঢিলা হলে, বিশেষ করে নিচের দিকে, তাহলেই তা অপরিপক্ক। অতি চকচকে নিখুঁত একদম দাগহীন হলুদ আম দেখলেই প্রলুব্ধ হবেন না। প্রাকৃতিকভাবে গাছ পাকা আমের গায়ে ছোট ছোট কালো বা বাদামি ছোপ বা দাগ থাকা স্বাভাবিক। ত্বক সম্পূর্ণ মসৃণ ও কৃত্রিমভাবে উজ্জ্বল হলে তা রাসায়নিক প্রয়োগের লক্ষণ হতে পারে। জাতভেদে বহু আম পাকার পরও সম্পূর্ণ সবুজ থাকে, যেমন ল্যাংড়া, আম্রপালি। রঙের চেয়ে আমের পরিপক্কতা ও সুবাস এক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। নজর রাখুন আমের ক্যালেন্ডারের দিকে, অর্থাৎ কোন সময়ে কি আম পাওয়া যাবে তার উপর। মৌসুমের শুরুতেই বাজারে আসে স্থানীয় গুটি ও গোপালভোগ আম। চুয়াডাঙ্গা, রাজশাহী ও নওগাঁয় এই আম মে মাসের মাঝামাঝি থেকেই নামানো শুরু হয়। খিরসাপাতি বা হিমসাগর সবার প্রথমে পাওয়া যাবে চুয়াডাঙ্গায়, তারপর রাজশাহীতে এবং নওগাঁয় 2 জুন থেকে আমের বাজারে আসতে শুরু করে। জনপ্রিয় জাত ল্যাংড়া চুয়াডাঙ্গায় 28 মে, নওগাঁ ও রাজশাহীতে 10 জুন থেকে বাজারে আসে। অন্যদিকে আম্রপালি চুয়াডাঙ্গায় 5 জুন, নওগাঁ ও রাজশাহীতে 15 জুন থেকে পাড়া হয়। এ সময়ের আগে বাজারে ল্যাংড়া বা আম্রপালি পাওয়া গেলে তা পরিপক্ক নাও হতে পারে। আবহাওয়ার তারতম্যের কারণে অঞ্চলভেদে একই আম ভিন্ন ভিন্ন সময়ে পাড়া হয়। জেলা প্রশাসনের বেঁধে দেয়া এই সময়সূচির আগে বাজারে আসা আম কেনা থেকে বিরত থাকুন। আম কেনার সময় ওপরের ক্যালেন্ডারের সাথে মিলিয়ে নিন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।